Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. So আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 94। তো আজকের এই ভিডিওতে আবারও আমি আপনাদের সাথে শেয়ার করব 5 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রতিটা স্ট্রাকচার আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝে যান। সো নাও লেটস গেট স্টার্টেড। তুমি কে আমাকে জাজ করার? তুমি কে আমাকে থামানোর? তুমি কে আমাকে বারণ করার? তুমি কে তাকে অপমান করার? তুমি কে আমাদের তিরস্কার করার? আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা কি জানেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? তো চলুন প্রথম স্ট্রাকচারে শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে আমরা কিভাবে বলবো। সো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম সেটা হলো তুমি কে, মানে তুমি কে কোনো কাজ করা থেকে আমাকে বারণ করার। কোনো বাক্যে তুমি কে এরকম বোঝাতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে হু দ্য হেল আর ইউ। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে who the hell are you plus to plus ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হলো তুমি কে আমাকে জাজ করার? তুমি কে আমাকে জাজ করার? সেই বাক্যটার ইংরেজি হবে হু দ্য হেল আর ইউ টু জাজ মি? হু দ্য হেল আর ইউ টু জাজ মি? তুমি কে আমাকে থামানোর? Who the hell are you to stop me? Who the hell are you to stop me? তুমি কে তাকে অপমান করার? তুমি কে তাকে অপমান করার? এই বাক্যটার ইংরেজি হবে Who the hell are you to insult him? Who the hell are you to insult him? তুমি কে তার উপরে চেঁচানোর? Who the hell are you to shout on him? Who the hell are you to shout on him? তুমি কে তিরস্কার করার? Who the hell are you to scold? Who the hell are you to scold? তুমি কে আমাদের শেখানোর? এই বাক্যটার ইংরেজি হবে Who the hell are you to teach us? Who the hell are you to teach us? তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারের সাহায্যে কত সহজে এই ধরনের বাক্যগুলো আমরা বলতে পারি। তো প্রতিবারের মতো এবারও এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্সটা হলো তুমি কে আমাকে বলার? এই বাক্যটার ইংরেজি আপনারা যারা যারা বলতে পারবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার দেখবো আমরা 2 নাম্বার স্ট্রাকচার। সুযোগ পেলেই সে আসবে। সুযোগ পেলেই আমি শিখব। সুযোগ পেলেই তারা খেলবে। সুযোগ পেলেই সে ঘুমায়। তো 2 নাম্বার স্ট্রাকচারে আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো সুযোগ পেলেই, মানে কোনো কিছু করার সুযোগ পেলেই তবে আমরা সেই কাজটা করব। তো যখন আমরা এই ধরনের বাক্যগুলো বলবো সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্টে বলতে হবে সেন্টেন্স, তারপরে অ্যাজ সুন অ্যাজ এবং তারপর সাবজেক্ট, তারপরে হবে গেট অথবা গেট এবং সব থেকে শেষে হবে দ্য চান্স। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এই স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট অনুযায়ী গেট অথবা গেটস হবে। আশা করছি আপনারা জানেন যে কোন সাবজেক্টের সাথে গেট হয় আর কোন সাবজেক্টের সাথে গেটস হয়, রাইট? প্রথম এক্সাম্পল হলো সুযোগ পেলেই সে আসবে। এই বাক্যটার ইংরেজি হবে He will come as soon as he gets the chance. He will come as soon as he gets the chance. সুযোগ পেলেই আমি শিখব। I will learn as soon as I get the chance. I will learn as soon as I get the chance. সুযোগ পেলেই তারা খেলবে। They will play as soon as they get the chance. They will play as soon as they get the chance. সুযোগ পেলেই আমি তোমাকে বলবো। সুযোগ পেলেই আমি তোমাকে বলবো। I will tell you as soon as I get the chance. I will tell you as soon as I get the chance. সুযোগ পেলেই সে আমাকে জিজ্ঞাসা করবে।
এই বাক্যটার ইংরেজি হবে she will ask me as soon as she gets the chance. she will ask me as soon as she gets the chance. সুযোগ পেলেই আমি চেষ্টা করব। I will try as soon as I get the chance. I will try as soon as I get the chance. I hope আমি আপনাদের এই স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি। এবার আমি আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স বলবো। তো যারা যারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝেছেন তারা কিন্তু এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো বাক্যটা হলো সুযোগ পেলেই সে ঘুমায়। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্টস। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। তো এবার আমি আপনাদের সাথে যে স্ট্রাকচারটা শেয়ার করতে চলেছি, এই স্ট্রাকচারে যে বাক্যগুলো আমরা শিখতে চলেছি, এই বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো চলুন বাক্যগুলো দেখা যাক। আচ্ছা ভালো হয়েছে সে তাকে বলেছে। আচ্ছা ভালো হয়েছে তারা এসেছে। আচ্ছা ভালো হয়েছে আমি সেখানে যাইনি। আচ্ছা ভালো হয়েছে তুমি দেখোনি। তো আপনারা দেখলেন যে এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি। তো চলুন তাহলে শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা ভালো হয়েছে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে ওয়েল ইটস গুড দ্যাট। ওয়েল ইটস গুড দ্যাট মানে হলো আচ্ছা ভালো হয়েছে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্টে আমরা বলবো ওয়েল ইটস গুড দ্যাট, তারপরে আমরা বলবো সেন্টেন্স। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ আচ্ছা ভালো হয়েছে সে তাকে বলেছে। আচ্ছা ভালো হয়েছে সে তাকে বলেছে। এই বাক্যটার ইংরেজি হবে ওয়েল ইটস গুড দ্যাট হি টোল্ড হিম। ওয়েল ইটস গুড দ্যাট হি টোল্ড হিম। নেক্সট আচ্ছা ভালো হয়েছে তারা এসেছে। ওয়েল ইটস গুড দ্যাট দে কেম। ওয়েল ইটস গুড দ্যাট দে কেম। আচ্ছা ভালো হয়েছে আমি সেখানে যাইনি। ওয়েল ইটস গুড দ্যাট আই ডিড নট গো দেয়ার। ওয়েল ইটস গুড দ্যাট আই ডিড নট গো দেয়ার। ফর এক্সাম্পল আচ্ছা ভালো হয়েছে তুমি দেখোনি। ওয়েল ইটস গুড দ্যাট ইউ ডিড নট সি। ওয়েল ইটস গুড দ্যাট ইউ ডিড নট সি। আচ্ছা ভালো হয়েছে তুমি সেখানে গিয়েছিলে। ওয়েল ইটস গুড দ্যাট ইউ ওয়েন্ট দেয়ার। ওয়েল ইটস গুড দ্যাট ইউ ওয়েন্ট দেয়ার। আচ্ছা ভালো হয়েছে সে আমাকে দেখেছিল। ওয়েল ইটস গুড দ্যাট হি স মি। ওয়েল ইটস গুড দ্যাট হি স মি। তো আমরা এই স্ট্রাকচারটা দিয়ে পরপর কিন্তু বেশ কয়েকটা এক্সাম্পল দেখে নিলাম। এবার আপনারা একটা বাক্যের ইংরাজি বলবেন। বাক্যটা হলো আচ্ছা ভালো হয়েছে তুমি বলনি। আচ্ছা ভালো হয়েছে তুমি বলনি। এই বাক্যটার ইংরাজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো দেরি না করে ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার। একবারেই এটা করো। একবারেই কাজটা শেষ করো। সবকিছু আমাদের একবারেই বলো। আমি ম্যাচটা একবারেই জিতেছি। সো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলোও কিন্তু আমাদের কখনো কখনো বলার প্রয়োজন হয়, রাইট? তো এবার আমরা শিখতে চলেছি যে এই ধরনের বাক্যগুলো কিভাবে বলবো। তো এই প্রতিটা বাক্যে আমরা দেখলাম যে কোনো কাজ একবারেই করার কথা বলা হচ্ছে। একবারেই, রাইট? সেই একবারে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইন ওয়ান গো। ইন ওয়ান গো মানে হলো একবারে। তো এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে বলা কিন্তু খুবই সহজ, কারণ এই ধরনের বাক্যগুলো বলতে হলে যে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সেটা কিন্তু খুবই ইজি। জাস্ট আমাদের প্রথমে সেন্টেন্স বলতে হবে এবং সেন্টেন্সের পরে আমাদের বলতে হবে ইন ওয়ান গো। ইন ওয়ান গো, রাইট? তো চলুন এবার এক্সাম্পলের সাথে শেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ একবারেই এটা করো। একবারেই এটা করো এই বাক্যটার ইংরেজি হবে ডু ইট ইন ওয়ান গো। ডু ইট ইন ওয়ান গো। একবারেই কাজটা শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক ইন ওয়ান গো। ফিনিশ দ্য ওয়ার্ক ইন ওয়ান গো। সবকিছু আমাদের একবারেই বলো। সবকিছু আমাদের একবারেই বলো এই বাক্যটার ইংরেজি হবে টেল আস এভরিথিং ইন ওয়ান গো। টেল আস এভরিথিং ইন ওয়ান গো। তোমাকে একবারে জিততে হবে বা তোমাকে একবারেই জিততে হবে।
You have to win in one go. You have to win in one go. সে একবারেই সবকিছু করতে চায়। He wants to do everything in one go. He wants to do everything in one go. একবারেই বাসনগুলো ধোও। Do the dishes in one go. Do the dishes in one go. পরের বাক্য হলো একবারেই সব সবজি কাটো। একবারেই সব সবজি কাটো। এই বাক্যটার ইংরেজি কিন্তু আমি বলবো না, এই বাক্যটার ইংরেজি আপনারা বলবেন। তো অবশ্যই কিন্তু এই সেন্টেন্সটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখতে চলেছি 5 নাম্বার স্ট্রাকচার। তোমার কথা বলা কম করে দেওয়া উচিত। তোমার ভাত খাওয়া কম করে দেওয়া উচিত। তার চা পান করা কম করে দেওয়া উচিত। আমার টাকা খরচ করা কম করে দেওয়া উচিত। তো এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের কোনো কিছু করা কমিয়ে দেওয়া উচিত। সেটা হতে পারে কোনো কাজ করা, বা আমাদের যদি কোনো ব্যাড হ্যাবিটস থাকে সেগুলো, বা কোনো কিছু খাওয়া কমিয়ে দেওয়া। তো যখন আমরা কোনো বাক্যে আমরা বোঝাবো যে কোনো কিছু করা আমাদের কম করে দেওয়া উচিত, সেই অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে should cut down on. should cut down on, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস should cut down on প্লাস ভার্বের ing ফর্ম প্লাস অবজেক্ট। তো আমরা দেখে নিলাম যে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। তো চলুন এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল বানিয়ে দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ তোমার কথা বলা কম করে দেওয়া উচিত। তোমার কথা বলা কম করে দেওয়া উচিত। এই বাক্যটার ইংরেজি হবে ইউ শুড কাট ডাউন অন টকিং। ইউ শুড কাট ডাউন অন টকিং। তার চা পান করা কম করে দেওয়া উচিত। হি শুড কাট ডাউন অন ড্রিঙ্কিং টি। হি শুড কাট ডাউন অন ড্রিঙ্কিং টি। আমার টাকা খরচ করা কম করে দেওয়া উচিত। এই বাক্যটার ইংরেজি হবে I should cut down on spending money. I should cut down on spending money. রাজেশের মিষ্টি খাওয়া কম করে দেওয়া উচিত। রাজেশ should cut down on eating sweets. রাজেশ should cut down on eating sweets. তাদের ফোন চালানো কম করে দেওয়া উচিত। They should cut down on using mobile. They should cut down on using mobile. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটার সাহায্যে আমি কিভাবে এই সেন্টেন্সগুলো বললাম। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমার শপিং করা কম করে দেওয়া উচিত। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। সো ফ্রেন্ডস, আবারও কিন্তু আমরা এই ভিডিওতে 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার শিখে নিলাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে বারবার প্র্যাকটিস করা। যদি আপনারা এই স্ট্রাকচারগুলো খাতায় আলাদা করে লিখে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর বারবার ভিডিও দেখতে হবে না। যখন সময় পাবেন জাস্ট খাতাটা খুলে একবার দেখে নিলেই আপনাদের কিন্তু মনে পড়ে যাবে। তো আপনারা সবাই কিন্তু খাতায় লিখে রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.